হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিএন কাতার লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটি ছিল আমার কাতার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমি চলে গিয়েছি কাতারের একটি সর্বশেষ সীমানার জায়গাটির নাম ছিল আলখোর। জায়গাটি খুবই সুন্দর, মরুভূমির পাশ দিয়ে জায়গাটিতে যেতে হয়। ওখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা চাষবাস করে, তো ওখানে আমরা গেলাম। খুব সুন্দর পরিবেশ ছিল। ফার্স্টে গিয়ে আমরা পৌঁছালাম ভুট্টা ক্ষেত। দেখতে পাচ্ছেন আমি হাতে ধরছি, কি সুন্দর ভুট্টা ক্ষেতগুলো, আমার খুব ভালো লাগছে। সবুজ শ্যামল, যেন আমার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা বাতাস সব কিছু সবুজ শ্যামল। এই দৃশ্য দেখে আমার সত্যি বাংলাদেশকে আমি খুব মিস করছি। 6 মাস পর আমি কাতারে এসে এমন দৃশ্য দেখলাম, সত্যি চোখ জোড়ানোর মতো দৃশ্য। তো এই জায়গাগুলো কাতারের মানুষরা তেমন একটা হয়তো যায় না, যারা সবজি ব্যবসা করে তারা এই জায়গাগুলো চিনে এবং তারা এই জায়গাগুলোতে বেশিরভাগ যান। এই যে দেখেন কি সুন্দর লাউয়ের ক্ষেত, সবুজ শ্যামল। এখানে বড়ই আছে, দেশি বড়ই। বিদেশের বড়িগুলোতে বেশিরভাগ পোকা থাকে, কিন্তু এই বড়িগুলো খুবই ন্যাচারাল ছিল, একদম দেশীয় বড়ির স্বাদ। দেশকে খুব মিস করছি। তারপর আমি নিজের হাতে কতগুলো বড়ই নিলাম, ভালো লাগতেছে নিজের হাতে নেওয়াটা। আসলে এই জিনিসগুলা খাওয়ার চাইতে নেওয়াটা বেশি আনন্দের আমি মনে করি। তো আমার খুব ভালো লাগছে কাতারে এমন একটা জায়গায় এসে। মরুভূমির মাঝে এত সুন্দর ক্ষেত খামার করে আমাদের দেশীয় ভাইয়েরা অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করছে। এটা আসলে এখানে এসে না দেখলে বুঝতাম না। তো আমাদের ঘোরাফেরা সব শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো দোহা সিটির দিকে আমরা রওনা দিয়েছি, চলে আসতেছি আবারও মরুভূমির বিশাল বিশাল পথ অতিক্রম করে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, দূরে লক্ষ্য করেন লাইট দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এখানে আলোর জ্বালানো শুরু করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য পরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।